আপনারা জানেন আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত। তরুণের স্বপ্নে আমরা ৫,৩০০ কোটি টাকা খরচ করে ৫৩ লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি। বলবেন না একবার? ক্লাস 11-এ এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 11-এ উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 9-এ উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায়। আমরা এই বছরে সাইকেল দেওয়াও শুরু করেছি। 12.5 লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে। মনে রাখবেন, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, ITI তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছে। মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এটা মাথায় রাখবেন। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি। কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22-23 সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2%, জাতীয় লেভেলে যা ছিল 3.2%, অর্থাৎ আমরা 30% কম ছিলাম, বেশি ছিলাম।
বেকারত্বের হার আমরা কমিয়েছি 40%। বেকারত্বের হার আমরা কমিয়েছি। কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স, 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 7.5 লক্ষ লোকের চাকরি। বেঙ্গল সিলিকন ভ্যালি 27,000 কোটি টাকার বিনিয়োগে 75,000 আইটি কর্মসংস্থান হাব। মেট্রো কোচ, ওয়াগন ফ্যাক্টরি, জাহাজ ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, পাওয়ার ফ্যাক্টরি, দেউচা পাঁচমি, জঙ্গলমহল, 6টা ইকোনমিক করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এমএসএমই, স্মল স্কেল, মিডিয়াম স্কেল আমরা নাম্বার 1। স্কিলে আমার নাম্বার 1। এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আর জানেন কেন? কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু? যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।